হরি বলো, হরি বলো, এই হরি বলো। তোমাকে ডাকছি, কোথায় ছিল? একটু আগে চা খেলেন, আবার চা চাইছে। আমি চা খেয়েছি, তাহলে হয়তো হবে। এখন কি আমি দেখছি একবার এধার আর একবার ওধার করছে। তাই না? কি হয়েছে? কি হয়েছে? আজকে যে ছোট বাবুকে জানতে মনে নেই, সব ভুলে বসে আছি। আমি ভুলে যাবো কেন? আমি ভাবছিলাম আমার মনে থাকবে না। আজকে পাস করতে না পারলে বন্ধু সমাজে আমার মুখ দেখানোই দায় হবে। একদম যদি মানুষ হয়, কত আশা ছিল ছেলে একজন হবে ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, কিন্তু কি বলো বড়টা শুনে একটা কাজ হয় না। তাও সেটা আলোচনা রাখতে হয়েছে। ছোটটা সেটা কলেজে পাস করতে পারলো না। এই বছর পাস করলে হয়তো বন্ধুদেরকে ওর একটা গতি করে দিতে পারবো। সে আমার সুখ নেই। ওদের চিন্তায় আমি দিন রাত ঘুমোতে পারি না। একটু শান্তিতে থাকবো, সেই সুখ আমার ভেঙে হলে বলো ভগবানই জানেন এবছরও পাস করতে পারবে কিনা। আমার মুখ উজ্জ্বল করবে, যদি না করতে পারে খবরদার, খবরদার বলছি, অভিনয়ের কথা আমার কাছে একদম বলবি না। অভিনয় একটি ভদ্র সমাজের কাজ। লেখাপড়া শিখে কোথায় একটা সরকারি চাকরি করবে, সরকারি নাই হোক অন্তত বেসরকারি একটা ভদ্রস্থ কাজ, তা না অভিনয় করবে। অভিনয় যত সব ঘরের খেয়ে বনের বস্তা না। এই তোদের রাস্তাটা পেয়ে পেয়ে দিন দিন একটা বাঁদর তৈরি হয়েছে। অভিনয় করবে, অভিনয়। আপনার বন্ধুদের বলতে হবে, বন্ধুদেরকে আমি সব বলে রেখেছি। সে যাই হোক, ও এই মাসের মাইনেটা নিবি না তো খাতায় জমা করে দেবো? আপনি খাতায় জমা করে নিন, আমার টাকা লাগবে না, লাগলে বেশ, তোর টাকাটা আমি তোর খাতায় জমা করে দিচ্ছি। হ্যাঁ, এই সময় যদি তুই বাড়ি যেতে চাস যা, কদিন জন্য বাড়ি থেকে ঘুরে আয় না। আর বাড়িতে কে আর আছে? দিল্লিটা মারা যাবার পর হ্যাঁ যাও, তবে যাওয়ার সময় এটাও শুনে যাও, এইবার পাস না করতে পারলে এ বাড়িতে ওর খাওয়া দাওয়া সব বন্ধ। এটা যেন সকলের মনে থাকে। ও যত সব পদার্থ, যত সব কুলাঙ্গার চুটেছে আমার কপাল। এই ডাক্তারের ছেলে কে কাঁদে, কে কাঁদে কুরুক্ষেত্রে
ছেলেদের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে অন্ধকারের বুক ছিঁড়ে টুকরে টুকরে কে কাঁদে একে মাথা করতে কার লাগে কুরুক্ষেত্রের এই শুষ্ক রুক্ষ মাটিকে প্রবর্তন করছে শিখত অভিমন্ডল সে তো চক্রবয়ের মায়া জানে আবদ্ধ হয়ে পরপারের ঠিকানাতে করেছি আলিঙ্গন। আরে বন্ধু, ও জয়ন্ত, রাত তোর অভিনয়, আমার তোর নাটক। বলি আজকে যে কলেজে রেজাল্ট আউট, সেটা খেয়াল আছে তো নাকি সব ভুলে বসে আছিস? আরে বন্ধু সে খেয়াল রেখে কি লাভ বল? তুই তো জানিস পড়াশোনা মাস্টার্স এসব আমার জন্য নয় বন্ধু। আমার মন শুধু ছুটে যায় অভিনয়ের টানে, অভিনয়ের দুনিয়ায়। কিন্তু এবারও না পাস করতে পারলে বিশ্বমশাই খুব রাগ করবে। আর অভিনয় সেটা উনি পছন্দই করেন না। কিন্তু আরে বন্ধু, তুই পরীক্ষায় পাস করে একটা চাকরি বাকরি করবি, সেটাই তো উনি চান। আমি আমি একটা বংশের কুলাঙ্গার। সত্যি তো বাবার কি দোষ? সব বাবারাই তো যান তার একটা ছেলে ডাক্তার হবে, একটা ছেলে হবে ইঞ্জিনিয়ার। কিন্তু কিন্তু আপনাকে হতে পেরেছি পারিনি বাবার উঁচু মাথাটা উঁচু করে তুলে ধরতে পারিনি বাবার বংশের মর্যাদা রক্ষা করতে। আমি একটা কুলাঙ্গার বন্ধু, আমি একটা কুলাঙ্গার। আরে বন্ধু, সে ঠিক আছে এখন কলেজে চল, রেজাল্টটা তো আনতে হবে নাকি? বন্ধু জানি আমি পাস করতে পারবো না। তুই বল, আমি তো পড়াশোনা করেছি। যখনই পড়তে বসি তখনই পড়ার লাইনগুলো মনে হয় যেন নাটকে এর একটা সংলাপ। আর সেই নাটক আমি অভিনয় করে চলেছি বন্ধু, সেই নাটক আমি অভিনয় করে চলেছি। তোর মাথায় যা নাটকের ভূত চেপেছে তা বার করে কার কাপড় সাথী। তবে হ্যাঁ বন্ধু, এ কথা মানতেই হবে, তোর মধ্যে একটা অভিনয়ের প্রতিভা আছে। তা এখন চল কলেজে চল, রেজাল্ট আনতে হবে। বন্ধু আর সকালে যে রেকর্ডিংটা করেছিলি আরে বন্ধু, ইউটিউবে ছেড়েছি, পরে দেখাবো। চল বৌদি খেতে দাও বৌদি। এই তো বৌদি খুব খেতে পেয়েছি, খেতে দাও বৌদি, খেতে দাও। হরি কাকা ওসব মাস্টার আমার জন্য নয়, হরি কাকা ওসব হচ্ছে পণ্ডিত মানুষদের জন্য। বৌদি ও লেখাপড়া আমার হয়ে গিয়েছে, এর থেকে বেশি লেখাপড়া করে ওই চাকরি বাকরি করা, পরের গোলামি করা
অরুণ এসেছে। হ্যাঁ, এই তো তোমার রেজাল্টের খবর পাস করেছো? बेटा तो বছর পরীক্ষায় ফেল করছো, আমার খুব লজ্জায় বাড়িতে খেতে বলছে। লজ্জা পিছিয়ে নেই, এড়িয়ে যাও বাড়ি থেকে, দূর হয়ে যাও আমাকে বিশ্বাস করে। অমঙ্গল? অমঙ্গলের আর কি বাকি আছে? যার দুটো সমর্থ ছেলে থাকতে এখনো আমাকে সংসারের বোঝা টানতে হয়, তার সংসারে আর কি অমঙ্গল হবে বলতে পারো? এখানে খুশি চলে যান, ওর জন্য এখানে বিনা পয়সার ভোটের ওনাকেও সাবধান করে দিচ্ছি। অভিনয় করে ওর মাথাটা ছিল না, তাহলে তোমাকেও কিন্তু এবার ছাড়তে হবে। মনে রেখো, এটা আমার সংসার, তুমি আমার সংসারে রয়েছ, যা বলবো তা তোমাকে সবসময় করতে হবে। যদি তুমি ওকে অভিনয় করে মাথায় তোলো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো। আর তুমি দয়া দেখাচ্ছ না, দয়া যদি দেখাতেই হয় আমি যে বলো ইনকাম করতে, বেশি করে উপার্জন করতে, আমার সংসারে থাকতে হলে আমার কথা করতে হবে। যা বলবো সব খুব সত্য কথা। মনে রেখো, এটাই আমার শেষ কথা। এমনি দেখছি দেখ না। পড়াশোনায় আমার মন বসে না, আমার মন শুধু ছুটে যায়।
সারাদিন তুমি ভালোবাসাটা এই কথাগুলো বলছো। তুমি তুমি আমার এই ধর্ম করে জীবনে কেন কেন দিলে সারাদিন? আমি কি তোমার চলবো? তুমি একটা ভালো ছেলে বিয়ে করে দাও সারাদিন। তুমি আমার এই ধর্ম করে এই ছন্দ ছাড়া জীবনে চলাতে এসো না সারাদিন, চলাতে এসো না। তুমি বলছো সারাদিন? আমি তো সেদিনের আশাতেই আছি তুমি বড় অভিনেতা হয়ে আমায় ভুলে যাবে। সারাদিন যায় চোখের দিকে তাকিয়ে আমি সমস্ত কষ্ট যন্ত্রণা ব্যথা বলে যাই। যার কথা ভেবে আমি সমস্ত অপমান বুঝে সহ্য করি। সারাদিন সেই তাকে ভুলে যাবো, সন্তানে সেই তাকে ভুলে যাবো। কিন্তু সারাদিন তুমি আমি পারবো সারাদিন, আমি পারবো। তাই সেটা আমি শুধু অভিনয় করতে চাই সারাদিন, আমি শুধু অভিনয় করতে চাই। প্রীতম বসে পড় বাবা, বসে পড়। খিদে পেয়েছে বৌদি, খেলে দাও, খুব খিদে পেয়েছে বৌদি। ও দাদা, তুমিও আছো দেখছি। হ্যাঁ দাদা, অভিনয় খুব অসুবিধা হচ্ছিল দাদা। তুমি আমার অভিনয়ের জন্য তোমার সবকে বাধাজোড়া বিক্রি করতে বলছি। কিন্তু কেন বৌদি, কেন তুমি এটা বললে, কেন? শুনলাম অরুণের দাদা নাকি অরুণকে একটা নতুন মোবাইল কিনে নিয়েছে। ও আজকে আসলে ওই মোবাইল দিয়ে ওরা একটা অভিনয় রেকর্ড করবো। এখন কেন আসছে না? আমাকে পাড়ায় আর্চারে আসতে বলে ওকে নিজেই ভুলে গেল যে এখানে আসতে হবে। জয়ন্ত, কোথায় এলি? তোকে বলেছিলাম না দাদা একটা নতুন মোবাইল কিনে দিয়েছে। আরে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখ বন্ধু, দাদা তোকে
কত ভালোবাসে। হ্যাঁ। তোর জন্য একটা মোবাইল পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছে কিন্তু। ঠিক বলেছিস বন্ধু। দেখ না, দাদাকে একটা মোবাইল কিনে দেওয়ার কথা বলেছিলাম। দাদা কি করেছে জানিস? বৌদির সকল বানাতোটা বিক্রি করে এই মোবাইলটা কিনে দিয়েছে জানিস? বৌদি ভাড়াজোড়া বন্ধক দিয়ে তোকে মোবাইল কিনে দিয়েছে। হ্যাঁ রে, হ্যাঁ রে বন্ধু। তুই অনেক পুণ্য করেছিস বন্ধু। ঠিক বলেছিস বন্ধু। দাদা বৌদি পেতিস না। ঠিক 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 বলেছিস বন্ধু। এটা আমার অবশ্যই পূর্ণ। এক কাজ কর বন্ধু, এটা দিয়ে ওরা একটা অভিনয় রেকর্ড করবো। তাই? একটা অভিনয় কর, যেটা আমি ইউটিউবে তুলে ধরবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি চেষ্টা করছি। ঠিক আছে, তুই রেডি হো? আমি রেডি, কিন্তু দেখে নেবো তো। শুরু করি। বাংলার ভাগ আকাশে আজ তোর চোখের ভাটা, তার সকল প্রান্তরে আর রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত জলগানে, শুধু সত্য সন্তান শিরোহী রুদ্রমালা জননী নিশাভূষণের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে থাকে আশা দেবী, কি শোনাবে জীবনের গান? ওঠো মা ওঠো, ওঠো তোমার সৃজন। আজ 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান, মরণের অভিযান, মরণের অভিযান। দারুণ করেছিস, ফাটি অভিনয় করেছিস। এটাকে আমি এখনই ইউটিউবে ছাড়বো, দেখি কে কি কমেন্ট করে। আর বলি বন্ধু শোন, নতুন মোবাইল পেয়েছিস, এটা নিয়ে অভিনয়ের কিছু নতুন নতুন আদব কায়দা শিখে নে, সেটা পরে আমাদের পরে কাজে লাগবে। তুই এখন এক কাজ কর, এই মোবাইলটা নিয়ে আর কালকে আমার এই ভাড়া আচ্ছা দেখা হবে, কিন্তু আমার একটু বন্ধুর কাজ আছে, আমি এখন চলি, পরে দেখা হবে। চল আসি। নাকটা বেশ ভারী। মালা ওটাই চুল ভেবে দমটা টানতে যাবে, এবারে তোরা চুল পাইনি মানে দমে কামড়াবে না। আরে তুই জিনিসপত্রের যা দাম পড়ছে, সংসার চালানো হয় না। যে গরিব, এক কাপ চা নিয়ে আয় তো। ধরো এই জায়গাটা থেকে এটা ভালো লাগে। আরে হরিবল, আজকে চাটা তো খাসা করেছিস রে। আরে চুপ কাটিয়ে মাথা ধরতে সব খরচটা আচ্ছা বলো। এই কদিন ধরে ছোটবাবুকে দেখছিলাম, কি ব্যাপার তুই বাড়ি আসবি না? তুই যে বলেন কথা, আপনি যখন বাড়িতে না থাকে তখন ও আসে, আর মুখে কিছু বুঝে আবার চলে যায়। আর আপনার ঘরে একজন লোক বাড়িতে থাকতে চায়। ওটা মানুষ অভিনয়টাই ওর জীবনের কাজ। পাড়ার সবাই বলাবলি করে, মুখর্জি বাবু আপনার ছেলে তো বড় নায়ক হয়েছে, ভালো অভিনয় করে, অভিনয়টা চাই। তুই যে বলেন কথা, অভিনয় করেও তো অনেক অনেক বাড়ির ছেলেরা তারা নাম করেছে। সৌমিত্র কি তাদের অভিনয়। আমি জানি উত্তম কুমার, সৌমিত্র এরা অভিনয় করেই প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু কিন্তু ওই বদমাইশের তারা কিছুই হবে না। তার জন্য পড়াশোনা করতে হয়, ও তো সেটাও করে না। শুধু পড়া ছেলে, তাই কিছু করতেও পারি না। করবে করবে, দেখবেন কথা ওরা
যে নাম করবে আরো মন বলছে ও একদিন ঠিক নাম করবে। কিরে ওরকম করছিস কেন? কিছু বলবি? আমার কিছু টাকা লাগবে। টাকা? এই তো সেদিন বললি তোর টাকা লাগবে না, তো আজ আবার টাকার দরকার হলো। ঠিক আছে, তোর টাকা তুই নিবি, আমার বলার কি আছে। হ্যাঁ শোন, আমি ভেতরে যাচ্ছি, তোর জন্য টাকা বার করছি, তুইও ভেতরে আয়, টাকা দিয়ে দেবো। আয়। এই টাকাটা নিয়ে ছোট বাবুকে দিতে হবে। তিনটি মাসে টাকা দিয়েছিলাম, ওর স্বপ্ন পূরণ করবো। এই টাকাটা দিলে ওর স্বপ্ন পূরণ হবে, ও ও বড় অভিনেতা হবে। এই যে আমারও স্বপ্ন। বাবা, বাচ্চারা গো, তুমি দূর থেকে ছোট বাবুকে আশীর্বাদ করো, ও যেন বড় অভিনেতা হতে পারে, ও যেন বড় অভিনেতা হতে পারে। অরুণটা এখনো এলো না। কালকে ওর অভিনয়টা দেখে মোবাইলে কে কি কমেন্ট করলো সেটা দেখার জন্য মনটা বড়ই উদ্গ্রীব হয়ে আছে। কোথায় গেল? সময় মতো কোনোদিনও পড়ায় আর চলে আসে না, আমাকে সবসময় আসতে বলে ওই গায়। আমি জানি ও সবসময় অভিনয় নিয়েই ব্যস্ত থাকে। বন্ধু তুই এসে গেছিস? আজকে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিস না বন্ধু? তুই আর কোন দিন তাড়াতাড়ি আসিস বল। দেখি তুই কি দেখেছিস যে মোবাইলে কালকে তোকে কে কি কমেন্ট করেছে? আরে বন্ধু, দেখা হয়নি, একটু অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। বুঝলি, দুজনে একসাথে। আরে কত লাইক, কত লাইক এসেছে, অনেকে কমেন্টও করেছে। দেখেছিস? আগে ঠিক আছে দাদা, অভিনয়টা খুব দুর্দান্ত। চলে যাচ্ছে না দাদা, দাদা মোবাইলটা বদলা, দাদা ছবিটা বড়ই অপরিষ্কার, কিছুই বোঝা যাচ্ছে না। দাদা অভিনয় ভালো কিন্তু বহুত ঝাপসা। আমাদের একটা ভালো ক্যামেরার দরকার, তাতে অভিনয়টা ভালো করে বোঝা যেত, আর তাতে আমার অভিনয়টা ভালো করে মানুষ কাছে তুলে ধরতে পারতাম আমরা। হ্যাঁ, ঠিক বলেছিস বন্ধু। মোবাইলের থেকে ক্যামেরা খুব ভালো লাগে। কিন্তু বন্ধু, কিন্তু না, আমার কাছে না আছে কোনো উপায়, না আছে কোনো পথ। আমি দেখাবো তোমাদের সে। ও সোনালি, আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথা শুনেছি, আমাকেও তোমাদের অভিযানের ভাগিদার হতে দাও। তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনেছো? তা কি শুনেছো আমাদের কথা? অভিনয় রেকর্ডের জন্য মোবাইল ক্যামেরার প্রয়োজন, তার জন্য টাকার দরকার। কিন্তু সরকারি টাকা কোথায় পায়? দাদা কোনো রকমে বৌদির মালা জোড়া বিক্রি করে একটা মোবাইল কিনে দিয়েছিলেন, তাও তো মানুষ সব বিফলে গেল। শোনো, তুমি আমার এই না সরকারি, এটা আমি নিতে পারবো না সরকারি। দিতে পারবে না? কেন দিতে পারবে না? সরকারি ওটা তোমার মায়ের স্মৃতি, তোমার মা বিয়ের জন্য দিয়ে গিয়েছিলেন। ওটা আমাকে নিতে বলো না সরকারি, ওটা আমাকে নিতে বলো না। হ্যাঁ, এটা আমার বিয়ের কাজে লাগে। কিন্তু আমার বিয়ে তো আর হচ্ছে না, যখন হবে তখন দেখা যাবে। না, এটা তুমি এখন তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। হ্যাঁ রে অরুণ, সরকারি ঠিকই কথা বলেছে। বন্ধু, তুই ওর কথায় অবাক করিস না, এটা দিয়ে আমাদের অনেকটা কাজ হয়ে যাবে। আর বিয়ের পাত্র সে তো দেখাই আছে নাকি? তুই যখন বড় নায়ক হবি, বড় অভিনেতা হবি, তখন তুই কত গয়না গড়িতে পারবি সরকারিকে। আর ঠিক বলো তো নাকি? তুই এখন এক কাজ কর, তোরা কথা বল, আমি এখন আসি। বন্ধু চলে যাবে আমাকে ছেড়ে? ঠিক আছে চল, পরে দেখা হবে। আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু। সরকারি তুমি তোকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো। বিশ্বাস থেকেই তো ভালোবাসার জন্ম। দেখো, আমার বিশ্বাস কোনোদিনও ভুল হতে পারে না, তাই তো আমি আমার ভালোবাসা তোমায়
বিশ্বাসের অর্থটা রাখবো সরকারে। আমি শুধু বলতে চাই সরকারে, আমি শুধু বলতে চাই আমার তো সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার জন্য। না, এখন একটু তুমি রাখো। কিন্তু সরকারে তুমি বলছো তাই আমি দিচ্ছি সরকারে, আমি দিচ্ছি সরকার। খিদে পেয়েছে বৌদি, খিদে খেতে বসো, আর কথা মনে পড়লে বৌদি কথা মনে হয়, তার আগে নয়। ক্যামেরা কেনার টাকা জোগাড় হলো? না বৌদি, সেভাবে ক্যামেরা কেনার টাকা জোগাড় করতে পারি বৌদি। ছোটবাবু, আমার জীবনে যেটুকু সঞ্চয় ছিল মাকে যে কথা দিয়েছিলাম সেটা আমাকে রাখতে দাও। তোমার আশা স্বপ্ন পূরণ করার জন্য আমি চিঠিমাকে কথা দিয়েছিলাম। আর এইটা নিয়ে তুমি ক্যামেরাটা কিনে দিও। সেভাবে জোগাড় করে উঠতে পারিনি দাদা। আমার শেষ সম্পর্কটুকু এই ব্যাংক আজকে দিচ্ছি। দাদা, বৌদি, হরি কাকা, তোমরা সবাই আমার অভিনয়ের জন্য তোমাদের সর্বস্বটুকু ত্যাগ করলে, কিন্তু আমি যদি তোমাদের এই ত্যাগের মর্যাদা দিতে না পারি, আমি যদি বিফল হই, দাদা কিন্তু ভাই একদিন মস্ত বড় অভিনেতা হবে। আমার সাথে কি গর্ব হয়, আমার ভাই অভিনেতা হবে। দাদা, অভিনেতা হবে, দাদা হবে আমার আনন্দে ভাই, আমার ভাই অভিনেতা হবে, আমার ভাই অভিনেতা হবে। আমার তো কোনো ছেলে নেই। ছোটবেলা আমার একটা ভাই ছিল, ঠিক তোমার মতো, শুধু সারাদিন দিদি দিদি করতো। সে শুধু আমার আজ হইল না, সে কালের টাকে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। এবারে লোক হয়ে আসার পর সেই ভাইকে তোমার মধ্যে খুঁজে পেলাম। বৌদি, দাদা, হরি কাকা, তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, এত ভরসা করো। আর এই বৌদি আর আমার বিশ্বাস কোনোদিন ভুল হতে পারেনি, কোনোদিন ভুল হতে পারেনি। আর সেই দিনটা দেখার জন্য হরি কাকা, হ্যাঁ রে বন্ধু, দুর্দান্ত হয়েছে। আর হবে না কেন, ব্র্যান্ডেড কোম্পানি ডিএসএলআর বলে কথা, আর ফিচার কোয়ালিটি সেটাও দুর্দান্ত। এই ক্যামেরাটা দিয়ে ভালো করে অভিনয় করে দাও। একটা কথা বন্ধু, এই ক্যামেরাটা কিনতে তোর ভালোবাসা, তোর দাদা বৌদি হরি কাকার অবদান।
এদের অবদানকে তুই কখনো বিফলে যেতে দিস না। আমি সর্বস্ব দিয়ে আমার চেষ্টা করবো বন্ধু, চেষ্টা কর আজ একটা ভালো দেখে অভিনয় করা, যা তোর জীবনের স্বপ্ন বড় অভিনেতা হওয়ার, সেটাই আজ আমি দেখিয়ে দিতে চাই আমার জনসাধারণের কাছে যে তুই কতটা ভালো অভিনয় করতে পারিস। হ্যাঁ বন্ধু, তুই শুরু কর। ঠিক আছে বন্ধু। হে আকাশ, হে বাতাস, তুমি কি বলতে পারো সেই যুব সন্ধিক্ষণের মহামানব কোথায়, যার রথচক্র বর্বরে উজ্জীবিত হব, যার অগ্নিপ্রভ বিদ্যুৎ কুষায় আমাদের চেতনাকে জাগ্রত করবে। ওই ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, বর্তধূলি ঘাসে ঘাসে। হে মহামানব একবার এসো ফিরে, একবার চোখ মেলো এই নগর গ্রামের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার বারবার বারবার। ফাটাফাটি বন্ধু, ফাটাফাটি, দারুণ করেছিস। আমার তো মনে হয় এসব খুব ভালো লাগবে। হ্যাঁ, এটাকে এখন মোবাইলে কনভার্ট করে মোবাইলে নেবো, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, একটু তাড়াতাড়ি কর, কমেন্ট কি আছে আমি দেখতে চাই, শুনতে চাই রে বন্ধু, তাড়াতাড়ি। আরে দাঁড়া না, এটা তো 4G মোবাইল, নেটওয়ার্ক বসছিল রে। এখন হয়নি বন্ধু, দাঁড়া, আপলোডিং হচ্ছে, আপলোডিং হচ্ছে। হ্যাঁ, আমার খুব অস্থির লাগছে, হয়েছে দেখ না কোনো কমেন্ট এসেছে, হয়ে গেছে তো বন্ধু? এই আপলোড হলো, দাঁড়া। ইয়েস, হ্যাঁ রে, কমেন্ট আসতে শুরু করছে আর লাইকও করছে অনেক, দাঁড়া। হ্যাঁ রে, এই দেখ কমেন্ট আসতে শুরু করছে। হ্যাঁ রে বন্ধু, দাদা অভিনয় তো দুর্দান্ত, আর আগের থেকে ছবিগুলো কোয়ালিটি অনেক বেটার। দাদা চালিয়ে যান, চালিয়ে যান, পরেরটা দেখার জন্য অপেক্ষা করছি। দারুণ হয়েছে কেন অভিনয়, দারুণ হয়েছে। এই বন্ধু কারেন্ট ভয়েস মেসেজ ঢুকলো রে। চালা না একটু সাউন্ডটা বাড়া, সাউন্ডটা বাড়া। আরে বন্ধু, স্পিকারে দে। আরে এ তো রাজ চক্রবর্তী রে। বন্ধু, ডিরেক্টর রাজ চক্রবর্তী। হ্যাঁ রে, ডিরেক্টর রাজ চক্রবর্তী। বাবু, আমি ফিল্ম ডিরেক্টর রাজ চক্রবর্তী বলছি। আমি বেশ কয়েক মাস ধরে ইউটিউবে আপনার অভিনয় দেখে আসছি, ফলো করছি। আপনার মধ্যে একজন ভালো অভিনেতার সমস্ত গুণই আমি লক্ষ্য করেছি। আপনার অভিনয় প্রতিভাকে সত্যিই স্বীকার করতেই হবে। আপনি যদি আমার ফিল্মে অভিনয় করতে চান তাহলে যত শীঘ্রই পারেন আমার সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমার মোবাইল নাম্বারটাও রাখতে পারেন। আমার মোবাইল নাম্বারটা হলো 9735678992। ওকে, ভালো থাকবেন, অভিনয়টা চালিয়ে যাবেন। বেস্ট অফ লাক। বন্ধু, বন্ধু তুই সফল বন্ধু, তোর অভিনয় যখন রাজ চক্রবর্তী ভালো লেগেছে, তুই সফল বন্ধু, তুই সফল বন্ধু। ঠাকুর, ঠাকুর, আচ্ছা তুমি আমাকে পথ দেখেছি ঠাকুর, এই স্বপ্নই তোমার ভেতরে ধরে দেখে এসেছি ঠাকুর, ঠাকুর এই স্বপ্নই তোমার ভেতরে ধরে দেখে এসেছি ঠাকুর। বন্ধু, বন্ধু, আমি সেদিকে অভিনয় করতে পারবো বন্ধু? আরে পারবি, পারবি, পারবি না মানে তুই একদম ভালো করে অভিনয় করতে পারবি। বন্ধু, বন্ধু, আমার খুব ভয় করছে বন্ধু। আরে তুই ভয় পাচ্ছিস কেন? তুই তো অভিনয় করবি, সেটা সিনেমায়, যাত্রায় না নাটকে। অভিনয়ই হয়। দাঁড়া, আমি ওটাকে ফোন করছি, ওটাকে ফোনে পারবি না। বন্ধু, তুই কেন করবি আমাকে বন্ধু? আমি ফোনটা করছি। আরে বন্ধু, তুই যা ভয় পেয়েছিস, তোর গলার আওয়াজে তুমি বুঝে যাবেন যে তুই অভিনয়ের কথা শুনে ভয় পেয়েছিস, আর সেখানেই তোর ভাগ্যের রথে চাকা বসে না যায়। বন্ধু হয়ে আমরা কখনই হতে দেবো না। দাঁড়া, আমি ফোন করছি ওনাকে ফোনে পাইবি না। দাঁড়া। আচ্ছা বন্ধু, তাহলে তুই ফোন কর, আর একটু স্পিকারে আমি শুনবো কি কথা হয়। ঠিক আছে, দাঁড়া, দাঁড়া। হ্যালো, রাজ চক্রবর্তী স্যার বলছেন? ইয়েস, ফিল্ম ডিরেক্টর রাজ চক্রবর্তী বলছি। স্যার আমি অরুণ মুখার্জি বলছি, অরুণ মুখার্জি। কে হলো? আপনি সেই অরুণ মুখার্জি যার অভিনয় আপনি ইউটিউবে দেখে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন আর বলেছিলেন ফোন নম্বর দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমি সেই অরুণ মুখার্জি বলছি। ইউটিউবে ভিডিও ভয়েস
ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন বলছেন? হ্যাঁ স্যার। অরুণ মুখার্জি। ও, এবার মনে করতে পেরেছি, আর কোনো অসুবিধা হচ্ছে না। আসলে প্রতিদিনই তো এরকম কত অভিনেতা ফোন করে রিকোয়েস্ট করে, কত ভয়েস মেসেজ পাঠাতে হয়, এবার আর অসুবিধা হচ্ছে না। আচ্ছা অরুণ বাবু, আপনার অভিনয় আমি বেশ কয়েকটা দেখেছি, তবে একটু ঘোষামাদার প্রয়োজন রয়েছে। আপনি যদি আমার ফিল্মে অভিনয় করতে চান তাহলে আমার স্টুডিওতে চলে আসুন, ওখানে আপনার বেশ কয়েকটা অডিশন নেব। আমার স্টুডিওর ঠিকানাটা আপনি লিখে দিন। হ্যাঁ লিখুন। টেকনিশিয়ান স্টুডিও, হ্যাঁ টেকনিশিয়ান স্টুডিও 34/B, সেকেন্ড ফ্লোর, টালিগঞ্জ রোড, কলকাতা 7,00,000। ওকে, নমস্কার, ভালো থাকবেন। বেস্ট অফ লাক। স্যার নমস্কার। নমস্কার ওকে স্যার, আমরা আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। বন্ধু তুই সফল হয়েছিস, বন্ধু তুই সফল। আমাদের অনেক দিনের স্বপ্ন বন্ধু, অনেক দিনের স্বপ্ন। আমরা চল তাড়াতাড়ি ব্যাগ গোছাতে হবে, আমরা কালকে ঘুরে রওনা দেবো কলকাতা। বন্ধু কালকে যাবে? আমার তো দাদা বৌদি কাউকে কিছু বলা হয়নি, আর আমার তো ব্যাগপত্র গোছানো হয়নি, তো কালকে যাবে? কিন্তু কালকেই যাবো আমরা। কোথায় আছে না শুভস্য শীঘ্র, শুভ কাজে দেরি করতে নেই, আমরা কালকেই ঘুরে রওনা দেবো। চল 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 চল। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যখন বলছিস সাহস করে। চিন্তা করতে হবে না, ওর ব্যাগেতে জামা কাপড়, টিফিন, খাওয়া দাওয়া, জলের বোতল সব কিছু দিয়েছি। আপনার সব চিন্তা করতে হবে না, ওর রাস্তাঘাটে কোনো অসুবিধা হবে না। বৌদি, আমি তো কালকেই কলকাতা চলে যাব, তাই তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি বৌদি। দাদা আমি যেন তোমাদের ত্যাগের মর্যাদা দিতে পারি বৌদি, আমি যেন সফল হয়ে ফিরে আসতে পারি দাদা। বৌদি আমি জানতাম যারা মানে যেদিকে যেতে চায় তাকে সেদিকেই পাঠ করেছি। সফল হয়ে ফিরে আসবে, অবশ্যই সফল হবি। ভাই তুমি বড় নায়ক হয়ে আগে ঘুরে যাবে না তো? বৌদি আজ যতটুকু অভিনয় শিখেছি সবই তোমাদের অনুপ্রেরণায়। তুমি দিনের পর দিন আমার অপমান মুখ বুঝে সহ্য করেছ, কিন্তু কোনোদিন আমাকে বুঝতে দাওনি। বুঝে সমস্ত অপমান সহ্য করেছ, না খেয়ে পথ ছিঁড়ে বসে থেকেছ, আর আমি বড় অভিনেতা হয়ে সেই বৌদিকে ভুলে যাবো। এই মতি যেন আমার কখনো না হয় বৌদি। তার আগে যেন আমার মৃত্যু হয় বৌদি। যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা করে যায়, বাবাকে বলে যায়, বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যায়। কিন্তু দাদা, বাবাকে তো বলা যাবে না যে আমি কলকাতায় চলে যাচ্ছি। তবুও আচ্ছা বৌদি, দাদা আসি তাহলে।
বৌদি তোমরা তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন স্বপ্ন ভেবে ফিরে আসতে পারি। আসি দাদা, আসি বৌদি, আসি দাদা, আগের বারে ওরকম মাথা ফেটে গেলে বলে কি কান্না ও মানে কেউ কান্নার লোক ছিল না, বাইরে বলতো কি হয়ে দেখার জন্য আমি কত ঠাকুরকে মানত করেছি। ঠাকুর আমার ঠাকুর আমার কোথায় হরিকাকা, হরিকাকা, বাবা ঘুমিয়ে পড়ছে। হরিকাকা, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। আমি তো কাল সকালে কলকাতা রওনা দেব, তাই জানার শুধু বাবার সাথে একটু দেখা করে যেতে চাই। বাবাকে প্রণাম করে যেতে চাই। বাবার আশীর্বাদ নিয়ে যেতে চাই। কলিকাতা না ছোট বাবু, সমস্ত মানুষকে প্রণাম করতে নেই। তুমি দূর থেকে বাবার আশীর্বাদ নাও আর দূর থেকে বাবাকে প্রণাম করো। তাই হরিকাকা, তাই দূর থেকে যাওয়ার শুধু বাবার আশীর্বাদ নিয়ে যাই। হরিকাকা, উজ্জ্বল করতে পারিনি বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন আমার স্বপ্ন পূরণ করে ফিরে আসতে পারি বাবা। আমি কোনোদিন তোমার মুখ উজ্জ্বল করতে পারিনি বাবা। আমি জানি না তোমার বংশের মর্যাদা রক্ষা করতে পারবো না বাবা। আমি আমার ছেলের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করবো বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি যদি সেটা হতে না পারি তাহলে এই বাড়িতে কোনোদিন ফিরে আসবো না বাবা। তাহলে এই বাড়িতে কোনোদিন ফিরে আসবো না বাবা। তুমি আমার জন্য অপেক্ষা করছো তাই তো? হ্যাঁ, তুমি কলকাতা যাচ্ছ, তোমার মন বলছে তুমি বড় অভিনেতা হবে, বড় নায়ক
ভুলে যাবে না তো? সাদানি সাদানি তোমাকে ভুলে যাব তুমি কি করে ভাবলে? তুমি বড় নায়ক হবে, সুন্দর সুন্দর নায়িকা তোমার কাছে আসবে, আর আমি সাধারণ গ্রামের মেয়ে, আমি কি তোমার যোগ্য হবো? সাদানি সাদানি যে গাছ তার শিকড়কে ভুলে যায় সে গাছ কোনোদিনও দাঁড়িয়ে থাকতে পারে না। কোনো এক তপ্ত হাওয়ায় সে গাছে উপরে পড়ে যায়। সাদানি আমি কোনোদিন আমার মাটিকে আমার শিকড়কে ভুলে যেতে পারবো না। সাদানি কোনোদিন ভুলে যেতে আর তুমি যদি বলো তাহলে আমি কলকাতা যাবই না। না না, আমি সে কথা বলছি না। তুমি বড় নায়ক হবে, অভিনেতা হবে, তার জন্যই আমার সমস্ত আশা ভরসা, তার জন্যই আমার বেঁচে থাকা। আমি সারা জীবন তোমার পথ চেয়ে বসে থাকবো। তুমি এখন আমার কথা বলো। বলি ও বন্ধু তো অনেকটা পথ যেতে হবে, সময় মতো না গেলে আমার 7টা চলে সেই 5 ঘন্টা পাবো না। এই বন্ধু হ্যাঁ রে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, বুঝেছিস? হ্যাঁ ঠিকই বলেছিস। সাদানি তাহলে তুমি বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছ তো? তোমার মতো বন্ধু যখন সঙ্গে যাচ্ছে আমার চিন্তা, সাবধানে যেও আর সকলে ঠিক আছে তোমার কথা আমরা রাখবো। এই হ্যাঁ বন্ধু চল বারাসাত টিকাটা ধরতে হবে ইন্দিরাপুর থেকে। চল তাড়াতাড়ি চল। চল সাদানি আমি তোমাকে আসছি। সাদানি সাবধানে যেও। আসছি সাদানি, তুমি ভালো থেকো সাদানি। আসছি সাদানি, আসছি সাদানি, সাবধানে থেকো। আসছি সাদানি, আসছি। আপনি এই গাজরটা দেখুন তো, আমি একটা অপরাধী, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। শিক্ষা কোথায়? একটু দরদ অভিনয়টা করতে হবে। ক্যামেরা রেডি? লাইট রেডি? জ্যাক সব রেডি তো? ছবি আমার হলো টেক নাম্বার 21 অ্যাকশন। হ্যাঁ জানি আমি একটা অপরাধী, আমি জানি সমাজের বুকে আমি একটা কলঙ্ক, কিন্তু কোনো মানুষ তা জেনে বুঝে অপরাধ করে না। সমাজ তাকে অপরাধ করতে বাধ্য করে। কোনো চোর নিজের ইচ্ছায় চুরি করে না। এটা কি হচ্ছে? ঢিলটা কোথায়? আর ভেতর থেকে অভিনয়টা করতে হবে। ওকে স্যার। সুমন ক্যামেরা রেডি? গুড্ডু লাইট রেডি তো? সাউন্ড রেডি? ছবি অ্যাকশন। হ্যাঁ জানি সমাজের বুকে আমি একটা অপরাধী, কিন্তু কোনো মানুষ জেনে বুঝে অপরাধ করে না। সমাজ তাকে অপরাধ করতে বাধ্য করে। কোনো চোর জেনে বুঝে চুরি করে না। সোমবাবু এটা কি হচ্ছে? আপনাকে কত করে বললাম ভেতর থেকে অভিনয়টা করতে হবে, আপনি সামান্য অভিনয়টা বুঝতে পারছেন না? এটা কি হচ্ছে? আপনি কি অভিনয় করেন? ওকে ট্রাই ইট। ওকে সুমন টেক এগেন। লাইট রেডি? সাউন্ড রেডি তো? ছবি আমার হলো
আসছে না, এভাবে নয়, আমি এরকম ভাবে বলি। আপনার মধ্যে ফিলটা কোথায়, দরদটা কোথায়? আপনাকে বারবার বললাম আমার ছবি গ্রামের দরদটা, এটা কি অভিনয় হচ্ছে? আপনি জানেন আমি একজন প্রতিষ্ঠিত হিরো, কত ডাইরেক্টর আমার পেছনে লাইন দিয়ে থাকেন একটা ডেট পাওয়ার জন্য, আর আপনি আমাকে এইভাবে অপমান করছেন। আপনার ওই গ্রামের ছবি আমি করবো না, চললাম। এই রামু, গাড়ি বার করো। আজকালকার প্রতিষ্ঠিত নায়কদের এই হয়েছে বদ অভ্যাস। একবার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ধরাকে সব সরা জ্ঞান করে। চিরনীলি এসেছিল। এখন আমি কি যে করি, এদিকে প্রযোজক অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছে, সামনে ছবি রিলিজের ডেটও ঠিক হয়ে গেছে। এখন কি করা যায়, খুব সমস্যায় পড়ে গেল তো। এখন কাকে ফোন করি? জি, কাকে ফোন করা যেতে পারে? স্যার আসতে পারি? কে আপনারা, কোথা থেকে আসছে? স্যার অরুণ মুখার্জি স্যার, শ্যানবানি গ্রাম থেকে আসছি স্যার। কে অরুণ মুখার্জি? যার অভিনয় দেখে আপনি প্রথমে ইউটিউবে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন আর পরে ফোন নম্বর দিয়ে বলেছিলেন আপনার স্টুডিওতে দেখা করতে। হ্যাঁ স্যার, আপনি আমাদের ইউটিউবে অভিনয় দেখে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্যার। ইউটিউবে ভিডিও ভয়েস মেসেজ? হ্যাঁ স্যার, আপনার সাথে ফোনে কথা হয়েছিল স্যার। আপনি এখানে আসার জন্য নাম্বার দিয়েছিলেন, একটা ফোন নাম্বার। হ্যাঁ স্যার। ও এক্স্যাক্টলি। আসলে রোজই তো এরকম কত ফোন আসে, কতজনই রিকোয়েস্ট করে একটা ফিল্মে চান্স করে দেওয়ার জন্য, আর প্রতিদিন কতজনকে ভয়েস মেসেজও পাঠাতে হয়। আর কিন্তু অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আপনি তো অরুণ বাবু। হ্যাঁ স্যার। কিন্তু উনি কে? স্যার আমি ওর বন্ধু জয়ন্ত। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার প্রাণের বন্ধু জয়ন্ত, আমার ফ্রেন্ড, ফিলোসফার, বলতে পারছি আমার পথ প্রদর্শক। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা অরুণ বাবু। হ্যাঁ স্যার। এখন কাজের কোথায়? হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ স্যার। নিন, এই স্ক্রিপ্টটা একটু দেখুন তো, এই ডায়লগটা কি আপনি অভিনয় করতে পারবেন? স্যার, আমার ছবি কিন্তু গ্রামের মতো ভূমিকা লেখা, খুব দরদ দিয়ে অভিনয়টা করতে হবে। স্যার ও পারবে, একদম পারবে। অরুণ বাবু, আমার এক প্রতিষ্ঠিত নায়ক আমাকে মাঝপথে ঢুকিয়ে দিয়ে চলে গেল। এখন আপনি স্ক্রিপ্টটা দেখুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি একটু ভালো করে দেখুন, আমি আসি। আমি সিনেমা করতে পারবো। বলছেন না পারবো? আপনি মানে পারতে হবে, মনে রাখি এটাই আমাদের আর শেষ সুযোগ, এটাকে বন্ধু কাজে লাগাতে হবে। হ্যাঁ রে বন্ধু, ঠিক আছে, আমি একটু ভালো করে দেখে নিই। আপনি তাহলে শটের জন্য প্রস্তুত তো? হ্যাঁ স্যার, হ্যাঁ প্রস্তুত স্যার। স্যার আপনি শটের জন্য প্রস্তুত বলুন। প্রস্তুত স্যার। শটে যাও। হ্যাঁ স্যার। সুমন, ক্যামেরা রেডি তো? গুড্ডু, সাউন্ড রেডি? জ্যাক রেডি তো? ওকে। অরুণ বাবু। হ্যাঁ স্যার। আপনি ডায়লগ শুরু করুন। হ্যাঁ স্যার। ছবি আপন হলো 21 অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী, আমি সমাজের বুকে একটা কলঙ্ক। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, একটা ঘৃণ মানুষ বলে মনে করো, কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছায় খারাপ হয় না, কোনো মানুষ তার মায়ের গর্ভ থেকে খারাপ হয়ে জন্মায় না, কোনো চোর আনন্দে চুরি করে না, কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না, কোনো পেশা তার নিজের ইচ্ছায় নিজের শরীর বেচে না। সবটাই সময় আর পরিস্থিতি মানুষকে বাধ্য করে। তুমি নিশ্চয় জানো গরিব মৃত মানুষের চিতার টুকরো কাঠ পর্যন্ত ছোটে না। তাই এই পৃথিবী আমাকে একটা জিনিস শিখিয়েছে, গরিব হয়ে জন্মানোটা কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়, কিন্তু গরিব হয়ে মরাটাই সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ
এক্স্যাক্টলি ঠিক এটাই চেয়েছিলাম। আপনিই হবেন আমার পরবর্তী ছবি আপন হলো পরে একমাত্র নায়ক। কাল থেকেই আমরা ফুল শুটিং শুরু করবো। আপনি তাহলে প্রস্তুত থাকুন। হ্যাঁ স্যার, একদম। জয়ন্তবাবু, হ্যাঁ স্যার বলুন। আপনি তাহলে আপনার বন্ধুকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসবেন। একদম ওখানেই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি। আর কাল থেকেই কিন্তু ফুল রিহার্সাল শুরু হয়ে যাবে। ওকে স্যার। হ্যাঁ স্যার, এদেরকে আমার ফ্ল্যাটে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। ওকে, তাহলে কাল থ্যাংক ইউ স্যার। কাল থেকে ফুল শুটিং শুরু। হ্যাঁ স্যার, আমি আমার বন্ধুকে নিয়ে শুটিং স্পটে টাইম মতো পৌঁছে যাবো। ওকে, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। কালকে দেখা হচ্ছে কিন্তু। ওকে স্যার, বেস্ট অফ লাক। প্রচেষ্টা সফল হয়েছে বন্ধু, তুই বড় নায়ক হয়েছিস বন্ধু, বড় নায়ক হয়েছিস। ঠিক বলেছিস বন্ধু, সবই সবই তোর জন্য। তুই না হলে আমার অভিনয় করা হতোই না হয়তো। আরে আমি সমস্যা কি তোমরা তোকে কি বলে যে ধন্যবাদ জানাবো বন্ধু। আমি তোর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না বন্ধু, কোনোদিনও পারবো না। আরে বন্ধু, তুই এভাবে বলছিস কেন? আমি তো তোর বন্ধু হয়ে আমি আমার কর্তব্য করেছি, বাকিটা সবই তোর অভিনয়ের প্রতিভা আর মনের জেদ বন্ধু, মনের জেদ। আর চল চল চল। হ্যাঁ বন্ধু, কাল থেকে শুধু অভিনয়ের কথাই ভাব, ঠিক আছে? শুধু অভিনয়। ঠিক চল বলেছিস চল বন্ধু। চল হ্যাঁ, চল 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 চল। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পূজা, দেবে গলায় মালা। আমি নায়ক হব মহান। ও তুমি বিমানে দেখছো? এই দেখো আমি মোবাইলে দেখছি। এই ওখানে দেখো এই ওখানে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী, আমি সমাজের মুখে একটা কলঙ্ক। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, একটা ঘৃণ্য মানুষ বলে মনে করো। কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছায় খারাপ হয় না, কোনো মানুষ তার মায়ের গর্ভ থেকে খারাপ হয়ে জন্মায় না। কোনো চোর আনন্দে চুরি করে না, কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না, কোনো বেশ্যা তার নিজের ইচ্ছায় নিজের শরীর বেচে না। সবটাই সময় আর পরিস্থিতি মানুষকে বাধ্য করে। তুমি নিশ্চয়ই জানো, গরিব মৃত মানুষের চিতার এক টুকরো কাঠ। দেখো আমি তোকে বলেছিলাম না ও আমাদের নাম রাখবে, এই গ্রামের মুখ উজ্জ্বল করবে। জানো তো আজকেই ও টাকা পাঠিয়েছে সবার জন্য নতুন জামা কাপড় কেনার জন্য। আরো কি বলেছে জানো? বৌদি, তুমি দাদাকে বলো আর এখানে ওখানে কাজের জন্য ঘোরাফেরা করতে হবে না। তোমরা অনেক কষ্ট করছো আমার জন্য, আর তোমাকে কষ্ট করতে হবে না বৌদি। আমি আজ থেকে তোমাদের সংসারের দায়িত্ব নিলাম বৌদি, আজ থেকে দায়িত্ব নিলাম। তোমরা সবাই ভালো থেকো বৌদি, তোমরা সবাই ভালো থেকো। তোর এই হতভাগ্য দাদা তোর জন্য বিশেষ কিছুই করতে পারেনি। তবু তুই আমাদের জন্য এত ভাবিস, তুই আমাদেরকে এত ভাবিস। গত জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই তোর মধ্যে একটা ভাই পেয়েছি। আমি তোর মধ্যে একটা ভাই পেয়েছি। এ জীবনে আমাকে আর সুখের মধ্যে ছেলে দুটোর জন্য বড় মায়া হয়। ওটা এখনো প্রতিষ্ঠিত হতে পারবো না। এই বয়সে আমি এখনো সংসারের মজা নাচ্ছি। আমার আর কতদিন আমি আর পাঁচও বলতে পারিস। তোরা এখন যাচ্ছি তখন তোদের দিকে বড় বড় মিষ্টি খাবো।
কিছু করতেই পারলো না। দেখো না ভাই, করতে পারো। আপনার ছেলে নাকি নায়ক হয়েছে, আমাদের তো একটু গর্ব। দিদি আপনি গ্রামে এলে, আপনার বাড়িতে এলে আমাকে একটু জানাবেন, আমরা সবাই জ্ঞান ভান্ডারের তরফ থেকে সংবর্ধনা দেব। আপনি কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন। বলো সবাই দেখেছি, আপনি যখন বাড়িতে থাকেন না তখন বড়বাবু, বৌমণি আর আমরা সবাই মিলে ওই বৌমণির মোবাইলে অভিনয় দেখেছি। কি অভিনয়! সত্যি ছেলেটা আমাদের গর্ব। আমি বা সকলে যে এত সুনাম হচ্ছে, এত প্রশংসা হচ্ছে, আমিও দেখতে চাই। আমাদের দেখাতে পারবি অভিনয়? আপনি দেখবেন, আরে আজকে তোমাকে নিয়ে ছোটবাবুর একটা অভিনয় দেখাবো। আরে চলুন, চল চল, আমি দেখি ও কেমন অভিনয় করে, আমি নিজের চোখে দেখি। চল চল। হাই বন্ধুগণ, আপনারা আমাকে চিনতে পারছেন? আমি রাজ চক্রবর্তী। আমার ছবি আপনাদের কেমন লাগে? ভালো লাগে তো? আমার আপকামিং আরো দুটো মুভি আসছে, ফাটাকেস্ট 3 আর বাবলি, আপনারা দেখবেন কিন্তু। আচ্ছা বন্ধুগণ, আমি যে কারণে এই অনুষ্ঠানে আসছি আজকে, আপনারা জানেন আজকে চলচ্চিত্র উৎসবের শেষ দিন। আর আজকের এই বিশেষ দিনে আমরা বছরের শ্রেষ্ঠ নায়ক এবং নায়িকাকে পুরস্কৃত করে থাকি। এবছরও সেই শ্রেষ্ঠ নায়ক নায়িকার তালিকায় দুজন রয়েছে। আচ্ছা বন্ধুগণ, আপনারা কি গেস করতে পারেন এবছরের শ্রেষ্ঠ নায়ককে? একদম ঠিক বলেছেন বন্ধুগণ। ফিল্মফেয়ার পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুসারে এবছরের শ্রেষ্ঠ নায়ক মিস্টার অরুণ কুমার। আমি সম্মানীয় অরুণ কুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এখন অরুণবাবুকে ব্যাচ করিয়ে সম্মাননা জানাবে পুরস্কার কমিটির দুই সদস্য শুভশ্রী এবং রিমি। আপনাদেরকে এক্ষুনি বললাম, এবছরের চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন অরুণ কুমার। তার সেই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এই মুহূর্তে তুলে দেওয়া হবে। পুরস্কার তুলে দিতে আমি মঞ্চে রাখবো সম্মানীয় প্রবীণ পরিচালক হরনাথ চক্রবর্তী মহাশয়কে। হরনাথ বাবু, আপনি মঞ্চে আসবেন। অরুণবাবু একটু ব্যস্ত ছিলেন হয়তো। অরুণবাবু, আপনি পুরস্কারটা তুলে দেন অরুণবাবুর হাতে। এখন অরুণবাবুকে আমরা কিছু বলার জন্য আবেদন করব। অরুণবাবু, প্লিজ আপনি কিছু বলুন। সবাই কেমন আছে?
জানি না কত বড় অভিনেতা হতে পেরেছি, তবে যখনই অভিনয় করেছি মন প্রাণ উজাড় করে অভিনয় করার চেষ্টা করেছি। হয়তো সেটাই আপনাদের মনে দাগ কাটতে পেরেছি। আপনারাই আমাকে গলি থেকে রাজপথে দাঁড় করিয়েছেন। আপনারা না থাকলে হয়তো আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই এই পুরস্কার শুধু আমার নয়, আপনাদেরও। আপনারাই আমাকে আপনাদের মনের কোঠায় ঠাঁই দিয়েছেন। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমার অভিনয় দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি সারা জীবন আমার মন প্রাণ উজাড় করে আপনাদেরকে অভিনয় উপহার দেওয়ার। ভালো থাকবেন। আর একজনের কথা এই মুহূর্তে না বললে নয়, যিনি আমার সঙ্গে এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা সবাই জানেন প্রতিম ডাইরেক্টর রাজ চক্রবর্তী মহোদয়। উনি আমাকে সিনেমাতে প্রথম ব্রেক থ্রু দিয়েছিলেন। হয়তো অরুণ কুমার কোথায় হারিয়ে যেত। তাই এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি ওনাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন স্যার। এইভাবে আপনি আমার হাত ধরে আমাকে নিয়ে এগিয়ে চলবেন স্যার। ভালো থাকবেন স্যার। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। বন্ধুগণ, আমরা এতদিন অরুণ কুমারকে একজন ভালো অভিনেতা হিসেবে জানতাম, কিন্তু বন্ধুগণ, উনি কেবল একজন ভালো অভিনেতাও নয়, একজন কত বড় মনের মানুষ। আজ মনে হয় সেই পরিচয় পেতে কারো অসুবিধা হলো না। অরুণবাবু, আপনি আরও এগিয়ে যাবেন, আরও সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দেবেন। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। ফিল্ম ইন্ডাস্ট্রি আপনার কাছে অনেক প্রত্যাশা করে বসে থাকবে। আপনার অভিনয় দেখে তারা মুগ্ধ হবে। বন্ধুগণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম, কিন্তু নাটকের শেষ এখানে নয়। পরবর্তী অনেক মোড়ক, অনেক সাসপেন্স আসবে, আপনারা ওয়েট করে থাকবেন। ভালো থাকবেন বন্ধুগণ, আমি চললাম। আর আমার আপকামিং ফিল্মগুলো দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। বেস্ট অফ লাক। ধন্যবাদ, ভালো থাকবেন। তোমরাই দেখবে, আমাকে দেখতে দেবে না আমার অভিনয়? পাড়ার সবাই বলাবলি করছে, মুখর্জি বাবু আপনার ছেলে তো বড় নায়ক হয়েছে, শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। বাবা, এতে আপনার গর্ব হয় না? এতেও কি আপনার খারাপ লাগে? তা নয় বৌমা, তা নয়। আসলে জানো, কখনো তো ওদের সুখ্যাতি শুনিনি, তাই। কিন্তু জানো বৌমা, আজ যখন শুনলাম আমার ছেলে এই গ্রামের মুখ উজ্জ্বল করেছে, তখন আমার কি যে আনন্দ, কি যে গর্ব, আমার ভুলে উঠল। আহ, কি তৃপ্তি, কি শান্তি। সন্তানের সাফল্যে বাবার যে কি আনন্দ হয়, তা তোমাকে কি বোঝাবো বৌমা, তা কি বোঝাবো? তোমরা আমাকে একটু দেখাও না বৌমা, অভিনয় দেখাও না।
কি আনন্দ। আজ আজ বাড়িতে সবার সঙ্গে দেখা হবে। বাবা, দাদা, বৌদি, হয়তো হয়তো হরিকাকা পথে বসে আছে, তাই তো? দাদা, বৌদি, হরিকাকা আর কেউ নয়। বন্ধু, বন্ধু আমি জানি তুই কার কথা বলছিস। আমি ভুলে যাই। ভুলেই যাবি। আমি পরীক্ষা করছিলাম। তুই তুই সাবধানের কথা বলছিস তো? বন্ধু, বন্ধু আজ যে অভিনীত হতে পেরেছি, এতে এতে সরকারের অবদান কম। তুই বল, ওকে ওকে কি করে ভুলে যায় বন্ধু? কি করে ভুলে যায়? হ্যাঁ বন্ধু, সোনালি ভুলে যাস না রে। আজ যে তুই অভিনেতা হয়েছিস তার জন্য সোনালি কিন্তু অনেক অবদান আছে। হ্যাঁ রে বন্ধু, একদম ঠিক বলেছিস। ও কিন্তু তোর আশায় পথে বসে আছে। আর জানিস বন্ধু, আজকেও আমাকে কতবার ফোন করেছে যে আমরা কখন আসবো বলে। ও তাই? হ্যাঁ রে। ও তোমরা এসে গেছো? ও সাদারি, আরে আমি কতক্ষণ ধরে তোমাদের অপেক্ষায় বসে রয়েছি। তোরা এখন কথা বল, আমি আসি রে। আর সোনালি, আমি কিন্তু আমার কথা রেখেছি। আর ঘটক হিসেবে কিন্তু আমার একটা কাজ বাকি আছে। বেসরকারিকে বলে তোমাদের 4 হাত এক করতে হবে, তবেই হবে বন্ধুর ভালোবাসার প্রতি আমার কর্তব্য। কত খিচে বলিস তুই। আচ্ছা চল আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আয় তাহলে। সোনালি, আমার কথা তোমার মনে আছে? তোমার কথা মনে রাখতে আমার হয়েই গেছে। জান, তুমি আমাকে ভুলেই যাও। সোনালি, সোনালি তুমি ভুল করছো। আমি জাস্ট তোমার সঙ্গে মজা করছিলাম। আজ 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 এত বড় অভিনেতা হতে পেরেছি, এতে কি তোমারও অবদান কম? তোমাকে কি করে ভুলে যায় সরকারি? কি করে ভুলে যায়? মনে আছে করবো চিরদিনের তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সে যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব রাখো। কিন্তু আমাকে অপেক্ষা করে বসে আছে। যা। হ্যাঁ সোনালি, ঠিক আছে আমি তো আসি তাহলে। বাড়িতে সবাই অপেক্ষা করছে আমার জন্য। আসি তাহলে। আর সোনালি, তুমি জয়ন্তের সঙ্গে বিকেলে বাড়িতে আসবে কিন্তু সোনালি? আসবে কিন্তু, আসবে কিন্তু। হয়তো ওটা তো এখন রাস্তাঘাটে তুমি এক কাজ করো তো, তুমি একাই আসছে? তো আছে, যাক তাহলে নিশ্চিন্ত হলাম। তোমাকে যে আমার লকার থেকে হাতটা নিয়ে আসবো বলছিলাম, নিয়ে এসেছো? এই হারটাই আজ আমি নিচের হাতে ঢুকিয়ে দেবো, কিন্তু এখনো তো এলো না। তুমি বাবা একটু এগিয়ে গিয়ে দেখো না ও কোথায় রয়েছে। অরুণ, এসেছিস বাবা? বাবা, আরে বাবা, বাবা ভালো আছিস?
आज যত বড় অভিনেতা হতে পেরেছি সেটা তো তোমার জন্য নয় বৌদি, তুমি যদি না থাকতে বৌদি হয়তো কোথায় আমি হারিয়ে যেতাম বৌদি। তুমি বলছি এটা নাও, এটা তুমি নাও বৌদি, এটা তুমি নাও। তাই আমাদের সকলের অনুরোধ ওদের ভালোবাসার স্বীকৃতি দিয়ে আপনি ওদের চাঁদা ত্যাগ করে দিন। আজকালের ছেলেমেয়েরা অনেক ভালোবাসা করতে পারে না, কিন্তু তাদের বাবা মাকে বলতে পারে তোমাদের সকলের মধ্যে আর এই ধানটা দিয়ে আমি আশীর্বাদ করলাম। তুই কোথায় ছিলি? চুপচাপ বলবি। আমার আলু ক্যামেরাটা কেউ
কি করবো তো